যেই রসুলের চেহারা মোবারক এক নজর মোহাব্বত দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলেই বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী আমার, রাস্তা দিয়া যখন চলেন সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কেমন রহমতের নবী আমার, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী যখন হাঁটেন রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। রহমতের নবী কেমন, নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে 100 বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীর মতো জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কেমন মায়ার নবী, যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। জমিনে আসেনি এমন কোন নেতা তোমার মিথ্যা বলে না। জমিনের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বরং মোবাইলটা আজ মিথ্যা আমাদেরকে চর্চা করায়। মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন। ঘরের মধ্যে বৈশাও মোবাইল কানে লাগায় বলে, একজনে জিগায় ভাই কই আছেন, পাওনাদার টাকা দেওয়ার ভয়ে বলে আমি জমিনেই নাই। ঘরে বসে বলে আমি জমিনেই নাই। পেঁচাইয়া জিজ্ঞাসা করলাম, এই মিথ্যাবাদী, ঘরের মধ্যে থাইকা মিথ্যা বললা কেন? কয় না মিথ্যা বলি নাই। তো বলছো তুমি জমিনেই নাই। ঠিকই তো, জমিনে ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। রহমতের নবী জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী জীবনে কোনদিন একটা গালিও দেন নাই। হাজারো গালি বেঈমানেরা রসুলকে সামনে দাঁড়ায় দিয়েছেন, নবীজি একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী দুটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবীর তো এত পাওয়ার, যদি একটু হালকা গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। নবীর হায়াতে কোনোদিন দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর মায়ার নবীর বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়। কিন্তু কেমন কপাল পোড়া বেঈমান, একদিন আর 2 দিন না, টানা 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নাই। কত বড় বেঈমান কপাল পোড়া। এত বড় বেঈমান যে 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। আর অন্যদিকে একটা যুবক 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় তরবারি নিয়ে নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে গিয়া রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালাইয়া কদমের কিনারায় গিয়া কয়, নবীজি দয়া করে বেয়াদবি মাফ করে দেন, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। 13 বছর বয়ান শুই নাও কালেমা পড়ে না, এও কপাল। আর একজনে নবীজিরে জবাই করতে ইসা কালেমা বইরা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় হাতিমে কাবায় বলে, এই মুশরিক বেঈমানেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। আমি 40 নম্বরের মুসলমান হযরত ওমর। এমন পাওয়ার আল্লাহ ওমরের দান করলেন। নবীজি বলেন, কে সে ওমর জানো? সমস্ত নবী, সমস্ত রসুল আমার আল্লাহ তাআলার আশিক।
মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, সব নবী। মুহাম্মদ আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক। আমার রাসূল হলেন শুধুমাত্র ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে আরেকজন নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী। অতএব ওমর যেহেতু নবী না, কাদিয়ানির বেঈমানও নবী না। যদি আল্লাহ নবী বানাইতেন তো ওমর হতো নবী, ওমর নবী না। অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে ভণ্ড, তাকে দলিল ছাড়া বলে দাও কাফের। তাদের সহযোগী যারা তারাও কাফের, তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের। সন্দেহ? ভাইরা আমার, তো বলতেছিলাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল ওমরের। ওমর এখন রাস্তা দিয়া চলে, শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায়। কেবল ওমর, যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জে দাঁড়াইছিল, আদম রে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়। কেমন ওমর? কে সেই ওমর? যুবক একটা মদের বোতল দিয়া রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করে দেখছে ওমর আসতেছে, চোখে চোখ লাইগা গেছে, বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে। ওমর তো কথার আগে তরবারি, তো বোতল ফালাইতেও পারে না। ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিবে, কোনো কথা নাই। এখন কি করবে? ওমর তো আসতেছে, আসমানে তাকায় ডাক দিছে, মালিক মইরা গেল, আর জীবনে মদের বোতল হাতে নিব না, মুখে দিব না, তুমি ওমর থেকে বাঁচাও। যুবক বোতল নিয়ে দাঁড়ানো, ওমর এই শাখায়, যুবক বোতলটা দে। যুবকটা কাঁপতেছে, কয় কাঁপো কেন? দে। বোতলটা যখন দিল, মদলা বোতল ওমরের হাতে যখন গেল, ওই যুবক তো খাঁটি অন্তরে তওবা করে ফেলেছে, আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा दे हद उ राम काम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहा। কেমন পাওয়ার ওমর! এখনো কেউ ওমরের নাম শুনলে কেমন যেন একটু আতঙ্ক, আর জাগো নাম আছে ওমর, দেখবেন একটু কেমন যেন গরম গরম ভাব। আবু বকর যাদের নাম দেখবেন একটু নরম নরম, ওমর নাম ব্যক্তি গরম। শুধু কি তাই? এই যুবকেরা লিখে রাখ, রাতের বেলা যখন ঘুমাও বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নামটা আরবিতে আইন মিম র, যদি এভাবে বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া লেখো ওমর, লেখা যদি ঘুমাও, আল্লাহর ভরসা করে বলি আল্লাহর উপরে, এই নামটা বুকে লেখা যতক্ষণ ঘুমাবি ততক্ষণ ঘুমে বাজে স্বপ্ন হবে না। এবার বুঝো ওমরের পাওয়ার কত। ভাইরা আমার, কথাটা বুঝাইতে চাইছিলাম কপাল। এখানে মাহফিলের প্রচারণা হয়েছে, অনেকে শুনছে কিন্তু কপাল আসতে পারে নাই। আর একদল কপালওয়ালারা আসছে ঠিক, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মার্কেটে ঘুরে ঘুরে গল্প করে আর কবিরা গুনাহ করে আড্ডা দেয়। কপাল কপাল।
আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু কপাল পুরা ভালো না, কারণ মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে রাখছে। কপাল, এদের কপালটাও বেশি সুবিধা না। আর একদল কপালওয়ালারা দেখবা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনবে, 5 মিনিটের সময় দিয়া মোনাজাতটা দিয়া যেতে পারবে না। কপাল। আর শয়তানও চায় তুই বয়ান সারা রাত শুন, মোনাজাত দিবি না, কারণ এতগুলো মানুষের মধ্যে একজনের চোখের পানি যদি আসমানে চলে যায় সবার গুনাহ মাফ। ইবলিস কয় এই সুযোগ আমি দিতে পারি না, তো আমার চাকরি শেষ। এই জন্য দেখবেন অনেকে দীর্ঘ টাইম বয়ান শুনে মোনাজাত দেয় না। এরকম বুজুর্গ আছে না, অনেক বুজুর্গ, এগো তো গুনাহ টুনা নাই, তো বয়ান শুনে মোনাজাত লাগে না, চলে যায়। অথচ এটা কোন থানা? কালীগঞ্জ থানায় একটা আসামি ধইরা পুলিশে থানায় নিয়ে গেছে। খুব খেয়াল করিয়েন, থানায় নিয়ে বেতের বাড়ি মারছে জোরে জোরে, কিন্তু চোখে কোনো পানি নাই। থানার মধ্যে নিয়ে আসামি পিটায়, পুলিশে কান্না নাই। কিন্তু এটা কেমন এক প্যান্ডেল! আল্লাহর প্রিয় বান্দারা যখন মুহাব্বতের বয়ান করেন জাহান্নামের আগুনের, 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে, বলো ওরে মারলো কে? পিডাইয়া কান্না করানো যায় না। আর এখানে বয়ান করে 200 হাত দূরে বসে একজনে কাঁদতেছে। এই বুঝে আসলে তো কপাল খুলে যাবে, আর কিছু দরকার নাই যে ওই ছেলেটা কান্দে কেন, ওরে মারলো কে। বড় কঠিন হালাত। বর্তমান দুনিয়ার অবস্থা এতটা করুন যে ঈমান নিয়ে মরব তো পরে, বেঁচে থাকাই কঠিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি ফেরেশতাদের এত মর্যাদা নাই, জিনের এত মর্যাদা নাই, মানুষের এত দাম, এত মর্যাদা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, আল্লাহ বলেন ওদের জন্য জমিনে চলার মতো রাস্তা বানাইলাম, পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পুরা জমিনের মধ্যে উত্তম রিজিক দিলাম, খানা দিলাম পবিত্র। আমি কুকুরকেও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, উড়ন্ত পাখির খানা আল্লাহ দেয়, নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে আল্লাহ খাওয়ায়, মানুষেরও খানা আল্লাহ দেন। তবে মানুষের খানার মতো পিওর খানা আর কোনো প্রাণীকে আল্লাহ দেন না। পিপিলিকার রিজিক কে দেন বলেন? নদীর প্রাণী মাছ কে খাওয়ায়? সমুদ্রের ভেতরে এত বড় বড় মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ান। সকালবেলা একটা পাখি উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। কে খানা দিলেন? যে আল্লাহ পিপিলিকার খানা দেয়, মাছের খানা দেয়, উড়ন্ত পাখির খানা দেয়, জঙ্গলে হাজারো প্রাণীর খানা দেয়। ওরা দামি না আমরা মানুষ দামি? কি মানুষ দামি? তাহলে ওদের ঘরে গিয়ে যদি মাওলায় জায়গায় খানা পৌঁছায় দেয়, ও মানুষ তুমি কেন কুকুরের মতো জিহ্বাটা বের করে পাগলের মতো দৌড়াও শুধু খাওয়ার জন্য? হালাল পাইলো খাও, হারাম পাইলো খাও, সুদের টাকায় ব্যবসা করো। ওরে জানো না আল্লাহর জমিনে আল্লাহর বড় 2 দল দুশমন আছে। আল্লাহর কাছে বড় 2 দল দুশমন, আল্লাহর কাছে এদের মতো বড় দুশমন আর নাই। এক দলের কথা স্পষ্ট কোরআনে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কয় রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, কারণ তুই 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে। এত বড় কুলাঙ্গারের সাথে আমার মাওলা নিজে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে যাদের নাম থাকবে এদের নামাজ কবুল
হবে না, রোজা কবুল হবে না, এরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না। জীবনে তওবা না কইরা সুদি হালাতে যতটা মুনাজাত দিবে একটা মুনাজাতও কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যায় চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শুনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু, আল্লাহকে বেশি ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর ভয়ে সুদের থেকে নিজেরে বাঁচাও, যদি এরপরও ঘাটতারামি করো রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আরেক দলের কথা আছে বুখারী শরীফে, এরা কারা? আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে বলেন বুখারীর হাদিসে কুদসি, ও নবী জানায় দেন, আমার জমিনে কিছু আমার বন্ধু আছে, প্রিয় বন্ধু, এদেরকে আমি বললাম এরা আমার ভাষায় ওলি, বহু বচনে আউলিয়া। এদের সাথে যারা ওলি আউলিয়াদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ কয় নবী জানায় দেন আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবীজি বলেন হাদিসে কুদসি, আল্লাহ নবীকে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারীর হাদিসের শব্দ, অনেক বড় হাদিস এটা। এবার ওলি কাকে বলে? অলিকুল শিরোমণি বললেই ওলি হওয়া যায় না। মুজাদ্দিদে জামান সাইনবোর্ড লাগাইলে ওলি হওয়া যায় না। বুখারী শরীফে স্পষ্ট আল্লাহর রাসূলকে আল্লাহ জানায় দিয়েছেন ওলিকে। ভাইরা আমার, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের কল্যাণ নিয়ে আসেন, মানুষের সম্মান আল্লাহ দিয়া দুনিয়া পাঠাইছেন, মানুষ যেন আবার অসম্মানী হয়ে না যায়, সম্মান যেন ধরে রাখতে পারে, এজন্য দুইটা ব্যবস্থাও দিছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থা আল্লাহর পছন্দের প্রতিনিধি বান্দা ব্যক্তি, আর একটা বিষয় হলো আল্লাহর দেওয়া পছন্দের কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহর দেওয়া যত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দোনোটা পেয়েছি আমরা, এবং দোনোটা আসছে মক্কার জমিনে। ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তির পাওয়ার বেশি কিতাবের তুলনায়। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী মক্কা নগরীতে যখন আসছেন, ওই সময় মক্কার অবস্থা বড় খারাপ। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে, কতটা চরিত্রহীন খারাপ। এবং ওই সময় ওই মক্কার মুশরিক কাফের বেঈমানেরা কোনো পশু জবে করলে রক্ত কাবার দেওয়ালে মাখে, মনে করে দেওয়ালে মাখলে আমার কোরবানি কবুল। আল্লাহ বললেন সাবধান, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করে যারা রক্ত নিয়ে বাহাদুরি করো, যারা গোশত নিয়ে বাহাদুরি করো, আমার কাছে রক্তের কোনো দাম নাই, গোশতের দাম নাই। আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদু রামাকাম। এই যুবক বাবারা উডোকা, এই টাইম আছে মোবাইলের না? অনেকের সাথে আবার টাইম দেওয়া থাকে না, কারণ রাত্র তো রিজার্ভ রাখছে এই জাতি মোবাইলের হক আদায় করার জন্য। সারা রাত ঘরে ঘরে মোবাইলে জেনা 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 জেনা, ঘরের রুমে রুমে চলে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা করে, মেয়েটা আর এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা। বাবার হাতে মোবাইলে জেনা, মায়ের হাতে মোবাইলে জেনা, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। যেই পরিমাণ গুনাহ চলে ঘরে ঘরে, এই পরিমাণ গুনার শাস্তি তো উচিত ছিল ঘুমের ঘরে। রাত্রে গজব আসবে, ঘুমের থেকে উঠে থাকবে চেহারাটা শুকর হয়ে গেছে। হয় না কেন? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। খারাপ লাগে না?
কি মনে করতেছেন বাংলাদেশে থাইকে খুব আরামে আছেন? আপনাদের ঈমান খুব মজবুত, আপনাকে উপরে বিপদ আসবে না। আরে যারা বিপদ ঘটাবে বেঈমানরা আপনাকে গোনাই ধরে না। বাংলাদেশের সিরিয়ালে ধরে না, কারণ এটা একটা এমন দেশ, একটা টোকা মারলে নাই। ওই যে শুরুতেই বলছি, আপনি দাবি করেন অনেক বুজুর্গ, ফজর জোহর আসর মাগরিব এশা পড়েন নাই, আপনার ঈমান কই? আপনার ঈমান কই? কেউ যদি ধমক দেয়, এই দাড়ি রাখবি না, নামাজ পড়বি না, পর্দা করবি না, আপনি বলবেন ভাই ধমক দেওয়া লাগবে না, আমি এমনি তোমার কথা মানব, কোনো টেনশন নেই। এই হলো আপনার আমার ঈমান। বাংলাদেশের মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সমাজের ভেতরে এমন কোন পাপ নাই যা হয় না। আমাদের মুরব্বীরা কোনোদিনই কল্পনাও করে নাই যে সোনার বাংলায় পাপ, কানে আওয়াজ আসবে এই পাপের। সন্তান বাবারে জবাই করে, সন্তান বাকে জবাই করে, মা সন্তানের জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে। কোন সমাজে বসবাস করি? হায় হায়, কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে, বিরোধিতা করার মানুষ আছে। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন এক সময়, মক্কার মানুষ মহিলা পছন্দ করে না, নারী তারা মনে করে অভিশাপ। বিধবা নারী খারাপ, কন্যা খারাপ, বাবায় ছেলে হইলে ঈদের আনন্দ করে, মেয়ে হইলে দরজা আটকাইয়া ঘরে বসে থাকে, বাজারে যায় না, লজ্জা। কন্যা মানি অভিশাপ। ১৫০০ বছর পরে আমগো সোনার বাংলায় কিছু নাম্বার ছাড়া কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। এরা ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। কি বানায় বললাম? বউয়ের লগে ঝগড়া করে, সব মাইয়া হয় কেন, ছেলে হয় না কেন? বউয়ের দোষ কি বলেন তো? দোষ যদি দিতে চায় উপস্থিত ক্ষেত্রে, তো স্বামীর দোষ। স্ত্রী তো তোমার আমানতটাকে বহন করে, তাকে পুরস্কার দাও। যদি বলো যে ছেলে মেয়ে বান্দা দেয়, তা তো স্বামীর দোষ, স্ত্রীর কি? আল্লাহ কয় কারো দোষ না, কিচ্ছু না, সব আমার কুদরত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? বলেন। বান্দা তুই আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছ না? কি স্লোগান লেখা দিছে সাইনবোর্ডে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো। যেদিন থেকে আল্লাহর দুশ্মনেরা চ্যালেঞ্জ দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, ওদিন থেকে মাওলার কুদরতের চাবি চালু হয়ে গেছে। একসাথে 4 সন্তান, একসাথে 6টা। কথা বল না কেন? খুব বুদ্ধি লয়ে ঘুরেন না, বুদ্ধিজীবী। আপনার জিবি কত? 4 না 1 জিবি না 2? আপনি কত জিবির বুদ্ধি রাখেন? কত জিবি বুঝি না, মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে গেলেই আলেমরে গালি দেই, ব্রেন হ্যাং হয়ে গেলেই বউরে মা কয়। কিও হ্যাং হইল কেন? একটা মদের বোতল নিছিলাম, তো মদের বোতল মদ পান করিয়েই যদি কে মাইয়া কে বউ চিনে না। এই হলো হালাত। আমাকে একটা জবাব দেন, এখানে অনেক শিক্ষিত মানুষ, বেশি দূর না, 10 বছর আগের হিসাব দেন। এখানে অনেক শিক্ষিত যারা আছেন, বলেন
10 বছর আগে যেই পরিমাণ জনসংখ্যা আদমশুমারি আমার দেশে জনসংখ্যা ছিল, 10 বছর আগের তুলনায় বর্তমানে কত পার্সেন্ট মানুষের সংখ্যা কমছে আমার দেশে বলেন তো? বুঝেন না কথা? 10 বছর আগের তুলনায় বর্তমানে আমার দেশে লোক সংখ্যা কমছে কি পরিমাণ? বাড়ছে? কথা বলেন। তো ট্যাবলেট খেয়ে করলেন কি? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারবে না, কোনোদিন পারে নাই। যারা অপচেষ্টা করেছে ওরা সমূলে ধ্বংস হয়ে গেছে।